শেষ জামানায় কি হবে? শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ হবে, শেষ জামানায় খোরাসানের কালো পোশাকধারী অশ্বারোহীরা আসবে, শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন, দাজ্জাল আসবে। এই সমস্ত বিষয় হচ্ছে তাদের মূল আলোচ্য বিষয়, অথচ এটা আমাদের আলোচ্য বিষয় না, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের বিষয়। আমরা জেনে রাখবো যে এগুলো হবে শেষ জামানায়, কিন্তু কখন আসবে এগুলোকে আমরা কেউ জানি। আল্লাহ রসুলকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে হবে? মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন শুনে উত্তর না দিয়ে উল্টা বলছেন, মা ফামাদা আদাত্তা লাহু, তুমি কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভটা কি? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ইদা মাতাল ইনসান কামাত কিয়ামতুহু, যখন একজন মানুষ মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা একটা জয়ীফ হাদিস যদিও, কিন্তু বক্তব্য সঠিক। একজন মানুষ যখনই মারা যাচ্ছে তখন তার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে না? আমি আপনি যখনই মারা যাবো তখনই আমার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমার এই দাজ্জাল নিয়ে, আমার এই ইমাম মাহাদি নিয়ে এত গবেষণা করার কি প্রয়োজন? ইমাম মাহাদি কাতারে এসেছেন, ইমাম মাহাদি কোথায় ইসরায়েলে এসেছেন, সিরিয়ায় এসেছেন, কত রকম গল্প এখন শোনা যায়। 24 সালে আসবে, 25 সালে আসবে। এই সমস্ত গবেষণা কে করতে বলেছে? এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো হচ্ছে দিনের নামে বাড়াবাড়ি। এগুলো আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই হবে। কখন হবে, কিভাবে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটা বিষয় আমরা এভাবে বলে থাকি, যদি অনেকে মনে করে থাকেন এগুলো না জানলে আমরা ইমাম মাহাদিকে চিনবো কিভাবে, আমরা চিনবো কিভাবে দাজ্জালকে? এই বিষয়ে ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায়, যদি আমার ঈমান শুদ্ধ না থাকে, যদি আমার ঈমান শুদ্ধ না থাকে, আমার আমল যদি শুদ্ধ না থাকে, তাহলে ইমাম মাহাদি যদি এখানে এসে আজকে সালাত আদায় করায়, আমি ইমাম মাহাদিকে চিনতে পারবো না। আবার যদি আমার ঈমান বিশুদ্ধ থাকে, আমার আমল যদি শুদ্ধ থাকে, ইমাম মাহাদি পৃথিবীর যে কোনো গর্তেই আসুক না কেন, যদি তিনি এসে থাকেন, অবশ্যই আমরা তাকে চিনে ফেলবো, জেনে ফেলবো যে উনি এসে গেছেন অলরেডি। মূল বিষয় হচ্ছে আমার ঈমান, আমার ঈমান শুদ্ধতা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এগুলো নিয়ে গবেষণা আমার মূল বিষয় নয়। আরও একটা বিষয় বর্তমানে চলছে, একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, এটা নিয়ে একটা বাড়াবাড়ি চলছে না এখন আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে। আমরা লক্ষ্য করছি এটা একটা চরম বাড়াবাড়ি। যে জিনিসটা সম্ভব না সেটাকে জোর করে সম্ভব করার এই মিশন আমার আপনার নেওয়ার কি দায়িত্ব ছিল, কি দরকার ছিল? আল্লাহ রাসূল তো তার যুগে ফয়সালা করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফয়সালা করে দিয়েছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া কুমু ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ছাড়ো এবং চাঁদ দেখেই সিয়াম পালন করো। সেটা নিঃসন্দেহে আমাদের এলাকার কথাই বলা হচ্ছে। আমাকে এই কথা বলা হয়নি তুমি আমেরিকায় যে দেখে আসো যে চাঁদ উঠছে কিনা, আমাকে এই কথা বলা হয়নি হাওয়াইতে যে দেখে আসো চাঁদ উঠছে কিনা। এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। আজকে স্যাটেলাইটের যুগ এসছে বলে আপনি মনে করছেন এটা সহজ, তবু সহজ না। তবু আপনার খবর পেতে পেতে মানে প্রথম দিনে সিয়াম আপনার বাদ হয়ে যাবে। ইসলাম এমন কোনো সিস্টেম কখনো আমাদের উপর আরোপ করে নাই যে সিস্টেম পালন করার জন্য আমাদেরকে স্যাটেলাইটের উপর নির্ভরশীল হতে হবে, যে সিস্টেম পালন করার জন্য আমাদের একটা সিয়াম বাদ দিয়ে পরে আবার কাজা আদায় করতে হবে। এই ধরনের কোনো সিস্টেম আমাদেরকে দেননি। ইসলাম আমাদেরকে এত সুন্দর প্রাকৃতিক ধর্ম দিয়েছে, যে ধর্ম আপনি পৃথিবীতে যদি কিচ্ছু না থাকে তবু আপনি পালন করতে পারবেন। এইগুলো নিয়ে বাড়াবাড়ি দয়া করে করবেন না। এই বাড়াবাড়ি করতে যে আমাদের মধ্যে বহু ভাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তারা সিরাতুল মুস্তাকিম থেকে তারা দূরে সরে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা হচ্ছে মুসলিহুন। তারা সবসময় সংশোধন করবেন, সমাজকে সংশোধন করার চেষ্টা করবেন। তারা সমাজের কোনো ভুল জিনিস দেখেও তারা এই কথা বলবেন না, যা চলছে চলুক না, আমি আমার তো ঠিক থাকলেই হলো। এটা প্রকৃত অর্থে সিরাতুল মুস্তাকিমের অনুসারীদের বক্তব্য হতে পারে না, কারণ তারা সবসময় উম্মতের প্রতি দরদ রাখেন। তারা নিজেকে যেমন জান্নাতের যাওয়ার জন্য প্রস্তুত করেন, উম্মতকেও সেরকম জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেন। উম্মতের প্রতি এই দরদ তাদের মধ্যে আছে। বাদা আল ইসলাম গরিব ও সায়াউদ খানা বাদা, ইসলাম শুরু হয়েছে কম সংখ্যক মানুষদের মধ্য দিয়ে এবং কম সংখ্যক মানুষের মধ্যে ইসলাম আবার ফিরে যাবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, কারা এই গোরাবা? আল্লাহ রসুল বলছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারাই হচ্ছে গোরাবা, যারা মানুষের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে সংশোধনের চেষ্টা চালায়। যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তারা সবসময় যেখানে দেখবেন শিরক, যেখানে দেখবেন বেদাত, সেখানে তারা কথা বলবেন, সেটাই তারা সংস্কার করার চেষ্টা করবেন। কখনো চুপচাপ থেকে এ কথা বলবেন না, যা চলছে চলুক, এই ধরনের কোনো কথা তারা কখনো বলেন না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে কথায় উত্তম কোন ব্যক্তি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ আমল করে এবং বলে আমি হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ওর চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? একজন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব দাওয়াতি ময়দানে প্রত্যেকের সময় দেওয়া। শুধু আলেম ওলামাদের দায়িত্ব না, এ দায়িত্ব আমাদের প্রত্যেকের। কতটুকু? যতটুকু আমি জানি।
যতটুকু সত্য আমি জানি ততটুকু আরেকজনের কাছে আমাকে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব। ফালিউবাল্লিগ শাহিদুল গায়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের দিন আমাদের সবাইকে দায়িত্ব দিয়ে গেছেন, তোমাদের মধ্যে যারা আজকে এখানে উপস্থিত রয়েছে, যারা অনুপস্থিত, তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দাও। এখানে শর্ত দেননি শুধু আলেমরা এটা পৌঁছে দিবে, সবাই যার সুযোগ রয়েছে, যে যতটুক জানে ততটুক যেন আরেকজনের কাছে পৌঁছে দেয়, এই দায়িত্ব আমাদের সবার। আহলে সুন্নাত না সিরাতুল মুস্তাকিমের যারা অনুসারী, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জামাতবদ্ধ। তারা বিচ্ছিন্নভাবে কোনো কথা বলেন না, বিচ্ছিন্নভাবে তারা চলাফেরা করেন না, তারা সর্বদা ঐক্যবদ্ধ থাকেন, নেতৃত্বের অধীনে একতাবদ্ধ থাকেন, তারা বিশৃঙ্খল অবস্থায় জীবন যাপন করেন না। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য যারা সিরাতুল মুস্তাকিম অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি জিজ্ঞাসা করলেন যে শেষ জামানায় যখন আমাদের অবস্থা এমন হবে যে আমাদের মধ্যে আমাদের চেহারাধারী মানুষ যারা আমাদের মধ্যে দাড়ি টুপি আছে অথচ তারা জাহান্নামের দিকে আহ্বান করছে, এই অবস্থা যখন হবে সে অবস্থায় আমরা কি করবো হে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল তাকে বললেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হেদায়েতগুলোর মধ্যে একটা হেদায়েত। আমরা যেন সর্বদা জামাতবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করি, যারা আমরা সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে চাই। সম্মানিত উপস্থিতি,